আমরা আপনার এখানে আপনারা গতকাল সমাবেশের মধ্য দিয়ে মহিলা সমিতির সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যে সর্বভারতীয় বিশেষ অধিবেশন তার 3 দিনের যে কাজ সভা সেটার কাজ শুরু করেছেন। গতকাল আপনাদের আলোচনা হয়েছে, আজকেও হচ্ছে সারাদিন ব্যাপী। তো মূলত বাংলার শ্রমজীবী মহিলা এবং ভারতবর্ষের শ্রমজীবী মহিলা এবং সার্বিকভাবে মহিলাদের উপর যে আক্রমণ সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের আলোচনা হচ্ছে। সবটা নিয়ে যদি কিছু বলেন। খুবই আলোচনা হচ্ছে গ্লোবালি এবং ন্যাশনালি। আমাদের সমস্ত রাজনৈতিক পরিস্থিতি এখানে আলোচনা হয়েছে। আমাদের প্রেসিডেন্ট পিকে শ্রীমতী রেখেছেন এবং তার মধ্যে দিয়ে মহিলারা কিভাবে এফেক্টেড হচ্ছে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি আমরা MFI মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন নিয়ে আইডোয়া সারা ভারতবর্ষব্যাপী একটা সার্ভে করেছে। এই সার্ভেটা অত্যন্ত ভালো হয়েছে এবং প্রচুর যেমন কেরালাই 2000 সার্ভে করেছে, আমরা 1020 সার্ভে করেছি, মহারাষ্ট্র সার্ভে করেছে, তামিলনাড়ু সার্ভে করেছে। এই সবের মধ্যে দিয়ে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন যে কীভাবে মেয়েদেরকে হয়রানি করছে এবং কীরকমভাবে ইন্টারেস্ট রেট তাদের এত বেশি, এই সমস্ত নিয়ে কথা হয়েছে। এবং এটার ওপর এই সমস্ত যা আমরা পেয়েছি তথ্য, তাই নিয়ে আমরা লড়াই আন্দোলন গড়ে তুলব। তার জন্যই একটা পাবলিক হিয়ারিং হবে, অগাস্ট মাসে একটা পাবলিক হিয়ারিং হবে দিল্লিতে, যেখানে সারা ভারতবর্ষ থেকে MFI এর যে ভিকটিমস আছে, কাউকে আত্মহত্যা করতে হচ্ছে, কেউ মনরেগা টাকা পায়নি বলে সে লোন নিতে বাধ্য হয়েছে, কেউ একটা লোন শুনতে গিয়ে আর একটা লোন নিয়েছে। এইরকম যে হ্যারাসমেন্ট হচ্ছে এবং তাদেরকে হ্যারাস করছে, এইগুলো নিয়ে হচ্ছে, এটা নিয়ে একটা পাবলিক হিয়ারিং হবে অবস্থা। এটা একটা বড় বিষয়। এছাড়াও আমাদের এই বিজেপির মনোবাদী যে বিচারধারা, তার বিরুদ্ধে আমাদের স্বাধীনতা আন্দোলন, তাকে সামনে রেখে এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন হবে। এবং পাশাপাশি আমরা বরাবর পালন করি 23শে জুলাই ক্যাপ্টেন লক্ষ্মী সাহগল মেমোরিয়াল ডে। এইবার ক্যাপ্টেন লক্ষ্মী সাহগল মেমোরিয়াল ডে আমরা পালন করব এবং একে সাম্রাজ্যবাদ বিরোধিতার সঙ্গে, কারণ লক্ষ্মী সাহগল যখন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিলেন, তার মতাদর্শকে আমাদের মধ্যে নিয়ে যাওয়া এবং সেটাকে বজায় রাখা, এইটা আমাদের অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট স্ট্রাগলের সঙ্গে আমরা মিলাতে চাইছি। যেটা একদিকে আমরা বুঝি যে যুদ্ধ হলে, যেমন ইউক্রেন রাশিয়া এও বলো, যুদ্ধ হলে জিনিসের দাম বাড়ে, যুদ্ধ হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আবার আমরা দেখছি যে প্যালেস্টাইনে কী করছে, গাজাতে জেনোসাইড, হাজার হাজার শিশুকে মেরে ফেলছে এবং প্যালেস্টাইনের নেতারা বলছে যে গাজার শিশুদের একজন শিশু বেঁচে থাকলেও তাদের যুদ্ধ থামবে না। হামাস না, আসলে ওদের, তাহলে যারা বলেছিল যে হামাস দায়ী, তাহলে আসলে হামাস না, আসলে গাজাতে হত্যা করাটাই ওদের মূল কাজ। ফলে এর বিরুদ্ধেও আমরা আমাদের কথা বলতে চাই এবং শিশুদের ওপর যে অ্যাটাক হচ্ছে সেটা আমরা বলছি। ফলে এগুলোকে আমরা সাম্রাজ্যবাদ বিরোধিতার সঙ্গে মিশিয়ে এই লক্ষ্মী সাহগল ডে এবার পালন করব। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং আমাদের রাজ্যেতেও আমরা দেখেছি যে কীভাবে আমাদের যে সেলফ হেল্প গ্রুপগুলো ছিল, তারা কিছু না কিছু, আগে যেমন একই সাথে তারা বিভিন্ন কিছু উৎপাদনের সঙ্গেও যুক্ত থাকতো, নানান কিছু তারা আর্থিকভাবে স্বনির্ভর করার প্রশ্নে মেয়েরা এর মধ্যে দিয়ে মেয়েদেরকে করার জন্য চেষ্টা করা হতো। কিন্তু আজকে সেলফ হেল্প গ্রুপগুলো শুধু ঋণদান সমিতিতে পরিণত হয়েছে, কিছুই হয় না। ফলে তার জায়গাও নিয়ে নিচ্ছে MFI। ফলে মেয়েরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রাজ্যে। ফলে এই গোটা বিষয়গুলো আমরা এনেছি এবং আসছে, তার মধ্যে দিয়ে লড়াই আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যা আমরা আগামীতে করব। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি উত্তরের অংশে যে চা শ্রমিকদের আন্দোলন এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মহিলাদের যে দেউচা পাচামির যে ঘটনা সহ আদিবাসী মানুষের বনাঞ্চল থেকে উৎখাত, সবটা মিলে কি আপনাদের আলোচনা হচ্ছে? একদম আলোচনা হলো। ওই যে বললাম, অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট স্ট্রাগলের ক্ষেত্রে দেউচা পাচামির কথাও এলো, কারণ জল জমি জঙ্গলের অধিকার রাইটিস্টরা সারা ভারত দেশব্যাপী কেড়ে নিচ্ছে, ভারতবর্ষে হচ্ছে, এমনকি তৃণমূল কিন্তু আমাদের রাজ্যেও করছে। দেউচা পাচামিতে আমরা একটা বড় স্ট্রাগল করছি, আছি, সব মিলিয়ে এইটা একটা বিষয়, বড় বিষয়। এবং চা বাগান শ্রমিকদের ক্ষেত্রে আমরা তো দেখলাম, মমতা ব্যানার্জি এলেন, এসে তিনি
বন্ধ চা বাগানগুলোতে গেলেন না, সেসব কথা কিছু বললেন না, না বলে শুধু বড় বড় কিছু বাগাড়ম্বর ভাষণ দিয়ে গেলেন। হচ্ছে না কেন? চা বাগানের শ্রমিকরা সঠিক মজুরি পাওয়ার যে দাবির লড়াই, সেটাতে মমতা ব্যানার্জির কী ভূমিকা সেসব, এবং শ্রমজীবী মহিলাদের সমস্ত লড়াই আন্দোলন, সেগুলো আমাদের লড়াই আন্দোলন। উত্তরবঙ্গের চা বাগানগুলোকে বাঁচানোর জন্য, তাদেরকে আরও সামনের দিকে এগোনোর জন্য আমরা অবশ্যই যৌথ আন্দোলন গড়ে তোলবার কথা নিশ্চয়ই ভাবি, এবং সেটা আমরা ভাববও। চা শ্রমিকদের যে চা বাগানের যে অংশ, অব্যবহৃত অংশ, সেটাকে কর্পোরেটদের হাতে চা সুন্দরী প্রকল্পের নামে তুলে দেওয়ার একটা কথা হচ্ছে। ওই যে জল জমি জঙ্গল কেড়ে নেওয়া বললাম, ট্রামের জমি কিছুর নামে, চা বাগানের জমি কিছুর নামে, নাম দিচ্ছেন বিভিন্ন, কিন্তু আসলে কর্পোরেটদের, তার মানে আসলে ওটা লুটমারি। যেমন একদিকে নিয়োগে লুটমারি, যেমন চাকরিতে লুটমারি, তার ফলে হাজার হাজার চাকরি হারা হচ্ছে, তেমন এখানেও লুটমারি, যাতে কিন্তু চা শ্রমিকরাই বলুন, বিভিন্ন জায়গাটার শ্রমজীবী মানুষ বলুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। আসলে এই দেশের সরকারই বলুন আর এই আমাদের রাজ্যের সরকার, আসলে এরা শ্রমিক বিরোধী, গরিব মানুষের বিরোধী। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।